এখানে এই সবুজ যে দেশটি দেখতে পাচ্ছেন এইটিই হচ্ছে ইসরায়েল। মাঝখানে যে ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নির্যাতিত ফিলিস্তিন। আর এই ছোট্ট যে ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে গাজা। গাজা এবং ফিলিস্তিন দু জায়গার মুসলমানগুলো প্রতিনিয়ত এই ইসরায়েলের আক্রমণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, অথচ তাদের আশেপাশে কতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে মিশর। এই মিশর যদি চায় গাজার মুসলমানদেরকে সহযোগিতা করতে পারে, অথচ তারা কোনো সহযোগিতাই করছে না। তাছাড়া দেখতে পাচ্ছেন এই পাশে আম্মান, এই পাশে জর্ডান, এই পাশে হচ্ছে লেবানন। লেবানন কিন্তু প্রতিনিয়তই এই ফিলিস্তিনদেরকে সহযোগিতা করে আসছে। এই লেবাননের হিজবুল্লাহ প্রতিনিয়তই তাদেরকে সহযোগিতা করে। অথচ আপনি যদি ওয়াল ম্যাপের দিকে তাকান দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাথে যেটা বললাম যে সিরিয়া রয়েছে, আম্মান, জর্ডান, কিন্তু পাশে একটি শক্তিশালী দেশ রয়েছে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক, মিশর। এতগুলো শক্তিশালী মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও এই ইহুদিদের কাছ থেকে মাইর খাচ্ছে ফিলিস্তিন এবং গাজার মুসলমান। কিন্তু আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে ফিলিস্তিনদেরকে সহযোগিতা করছে ইয়েমেন। ইয়েমেন কত দূরের একটি কান্ট্রি। এই ইয়েমেনের হুতি কিন্তু ফিলিস্তিনদের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে। তো আসলে মন লাগে, সৌদি চাইলেও কিন্তু সহযোগিতা করতে পারে, কিন্তু তেমন সহযোগিতা করে না। ইরান বড় একটি ক্ষমতাধর কান্ট্রি, কিন্তু তেমন কোনো সহযোগিতা করে না। তো যেটি দেখতেছেন 1948 সালে এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। 1948 সালের আগে এই ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল না। 1948 সালে তাদের ভূখণ্ডটা ছিল খুব অল্প ইসরায়েলের। আস্তে আস্তে তারা দখল করতে করতে বর্তমান সময় চাচ্ছে পুরা ফিলিস্তিন তারা দখল করে নিতে। এর চেয়ে কোনো অমানবিক হতে পারে না। বর্তমান সময়ে আমাদের দেশে রোহিঙ্গা আছে প্রায় 12 লক্ষ। তার মানে এই নয় আমরা তাদেরকে সহযোগিতা করেছি তারা আমাদের দেশকে দখল করে নেবে। এটা কোনো মানবিক হতে পারে না। তো যতটুকু পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।